হাওয়া খাওয়া না হরিকথা খাওয়া, কোনটা? যদি হরিকথা খাওয়ার আমাদের মুখ্য উদ্দেশ্য থাকে, তাহলে হাওয়া বাতাস কিছু না হলেও আমাদের তাতে কিছু যায় আসে না। একটু সময় আমরা ভগবতী কথার মধ্যে মনোনিবেশ করি, ঠিক আছে? তো এমনিতেই দেরি হয়ে গেছে। তো প্রথমেই আমি সকল মায়েদের চরণে এবং সকল বৈষ্ণবী ভক্ত বৈষ্ণবদের শ্রী চরণ কমলে আমার দণ্ডবোধ প্রণাম, এবং আমাদের ছোটদের প্রতি অনেক স্নেহ ভালোবাসা, এবং অনন্ত ব্রহ্মাণ্ডের যত সাধুগুরু বৈষ্ণব আদি সকলের শ্রী চরণ কমলে আমি ঐকান্তিক প্রার্থনা করি। কারণ আজকের এমন একটা দিন, আজকে আমরা হরিকথায় হরিকীর্তনের সমবেত হয়েছি, যে দিনটা কিন্তু আমাদের জন্ম জন্মান্তরে অক্ষয় হয়ে থাকার দিন। এটা এমন নয় যে চাল ডাল তেল নুন এবং বিষয় আশয় খেলাম, হজম হয়ে গেল, পরের দিন আর কোনো চিহ্ন থাকলো না। কারণ ভাগবতী হলো, সব জিনিসই হলো চিন্ময়, যা একবার প্রাপ্ত হলে তার কোনো ক্ষয় নেই, সেটাই হলো অক্ষয়। তাহলে এই অক্ষয় দিনে আমাদের সেইটাই প্রতি বেশি ঐকান্তিক আগ্রহ উচিত, যেটা প্রাপ্তি হলে আমার জন্ম জন্মান্তরের সমস্ত ঘাটতি পূরণ হয়ে এবং আগামী কোটি জন্মও আমাদের সেই পুঁজি আমাদেরকে কি করবে? পারমার্থিক কল্যাণ করবে এবং আত্মকল্যাণ করবে। এবং আজকের দিনে আপনি যা করবেন সেটা কিন্তু পরম সৌভাগ্য রূপে আমাদের সঞ্চিত থাকবে। কারণ আমি এর আগেও বলেছি যে ভগবান বিশেষ বিশেষ কতগুলো দিন আমাদেরকে সুযোগ দেন। কারণ আমরা হলাম মাদৃশ্য জীব। মাদৃশ্য কথার অর্থ হলো যারা সংসারে বিষয় আশয় ব্যবসা বাণিজ্য এবং পুত্র পরিজন নিয়ে বিভোর হয়ে থাকে, তাদেরকে বলা হয় মাদৃশ্য। এই মাদৃশ্য জীবের কিন্তু খুব কম সুযোগ আছে। আমাদের কোনো গুণ নেই, আমাদের কোনো যোগ্যতা নেই ভগবত প্রাপ্তি হওয়া, ভগবানের কৃপা পাওয়া। কিন্তু সেই ভগবত প্রাপ্তি এবং কৃপা আমাদের মতো মাদৃশ্যের কথা যিনি মনে করেছেন, তিনি স্বয়ং ভগবান, তিনি চৈতন্য পতিত পাবন জীব উদ্ধারের জন্য চৈতন্য মহাপ্রভু রূপে এই জগতে আবির্ভূত হয়েছেন। কি বলেছেন? যে আমাদের ধ্যান করার, আমাদের যজ্ঞ করার, আমাদের কোনো কিছু করারই যোগ্যতা নেই, কিন্তু একটু ঐকান্তিকভাবে, একটু শুদ্ধভাবে যদি হরিনাম সংকীর্তন করি সমবেতভাবে, একাকী নাহি পাই বল হরিনাম সংকীর্তন, অর্থাৎ একা একা আমি হরিনামে বল পাই না। তাই আমরা সকলকে আহ্বান করি, তোমরা একসঙ্গে আসো, আমরা সকলে হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমাদের সবাই সবার কল্যাণ করি। সেই উদ্দেশ্যে প্রভুরা আপনারা হরিনাম সংকীর্তন করেছেন, নগর কীর্তন করেছেন। আমি এত অভাগা দুর্ভাগা যে আমি এই সময়টা কোথায় সুদূরে সেই বেঙ্গালুরে হাসপাতালের বারান্দায় অনাহারে অর্ধাহারে আমি কাটিয়েছি। কিন্তু কথাই বলে যে ভক্তদের প্রেম, ভক্তদের ভালোবাসা, তার শক্তিও অনন্ত। তো আমি একটা সুযোগ পেয়েই গেছি শেষের দিকে। তো এই সুযোগটুকু আপনারা আমার সমস্ত অপরাধ, আমার ভুলভ্রান্তি এবং আমার যে সমস্ত প্রাপ্ত কর্মফলের জন্য আমি শাস্তি পাচ্ছি, কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, এইগুলো খণ্ডন করার কোনো উপায় নেই। একমাত্র উপায় হলো সাধুগুরু বৈষ্ণব চরণে শরণ নিয়ে তাদের কৃপা আশীর্বাদ ভিন্ন এগুলো সম্ভব নয়। তো সেই নিয়ে আজকে আমার কিছু কথা আলোচনা করব, সময় খুব সংক্ষিপ্ত। তো আজকের এই বিশেষ দিনে একটাই বিষয় এখানে উপযুক্ত, সেটা হলো এই জগৎটা হলো কি? কর্ম প্রধান জগৎ। কর্ম প্রধান জীবনে বাঁচতে গেলে সাধু গুরু বৈষ্ণব, জাগতিক পাপী আদি অপরাধী যে যাই হোক, পিপলিকা থেকে হস্তি পর্যন্ত সকলে কিন্তু কর্ম ছাড়া এক মুহূর্ত তাদের জীবন অতিবাহিত হতে পারে না, তাই না? কর্ম সকলকে করতে হয়। কিন্তু এই কর্মকাণ্ডের, এই কর্মপ্রধান জগতের কর্ম আমাদের কি করা উচিত, কি কর্মে আমাদের করছি এবং কি করা উচিত, সেই নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই। কারণ কি, কর্ম করলেই কর্মের একটা কি আছে,
কর্ম করলে কর্মের ফল। কারণ আমরা এই জগতে, এই যে বারংবার আমরা এই জগতে জন্ম জন্মান্তরে ঘুরে ফিরে আসছি এবং সুখ দুঃখ আদি যা কিছু প্রাপ্ত হচ্ছি, ভালো মন্দ, শোক তাপ দুঃখ বা আনন্দ, সবের মূলে হলো কি? কর্ম। কারণ কর্ম করলে তার ফল আছে। এই কর্মের ফল থেকে কিন্তু আপনি, আমি তো সাধারণ, আমি তো অতি মাদিস্য একটা অধম। কিন্তু ভাবুন, বিশ্বদেব, স্বয়ং বিশ্বদেব, যার গুণ বলে শেষ করা যায় না, যিনি দ্বাদশ মহাজনের মধ্যে একজন, তিনি গঙ্গা পুত্র ভীষ্মদেব, যিনি ইচ্ছা মৃত্যুধারী, অর্থাৎ বিধির বিধান তার মৃত্যুর উপরে, তার জীবনের উপরে কোনো প্রভাব ছিল না। তিনি স্বয়ং ইচ্ছা মৃত্যু জন্ম মৃত্যু তার নিয়ন্ত্রণে ছিল, অর্থাৎ যমের সাধ্য ছিল না ভীষ্মকে প্রভাবিত করতে পারে। সেই ভীষ্মদেবে কিন্তু কি পরিণতি হয়েছিল মহাভারতে? সহস্র সহস্র বাণ, তীক্ষ্ণ বিষময় বাণ তাকে এমনভাবে বিদ্ধ করেছিল, তিনি সরসজ্জায় শায়িত হয়েছিলেন। যতই তিনি ইচ্ছা মৃত্যুধারী হন, কিন্তু বাণের যন্ত্রণা, সেই যন্ত্রণা কিন্তু তাকে সহ্য করতে হয়েছিল। সেই সরসজ্জায় যন্ত্রণা কাতর হয়ে যখন শ্রীকৃষ্ণ আদি সকলে যুদ্ধ শেষ হওয়ার পরে শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডব আদিকে নিয়ে যখন ভীষ্মদেবের কাছে যান, তখন ভীষ্মদেব ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করে বলেছিল, হে মাধব, হে কেশব, হে জগদীশ্বর, তুমি পরম তত্ত্ব ভগবান, তুমি আমাকে বলো। আমার তো মনে আছে, হরি বল একটু তাড়াতাড়ি। তো কি বলছিলাম, ভীষ্মদেবের এত ক্ষমতা ছিল, তিনি তার জন্ম 100 বৎসর, হরি বল আমার দিকে খেয়াল করেন, সব এইদিকে তাকান, মাথায় যে এদিক ওদিক না, সব এইদিকে আমার দিকে, কারণ আপনারা যত তাকিয়ে থাকবেন উৎসুক হয়ে, আমি তত বলতে উৎসাহ পাবো। তো ভীষ্মদেব তার 100 বছর মানে 100 বছর জন্মের কথা স্মরণ ছিল, 100 বছর জন্মের কথা তার স্মরণ ছিল। ভাবুন, আমাদের তো 1 ঘন্টা আগে আমি কি করেছি আমি মনে নেই, কিন্তু ভীষ্মদেব এত শক্তিশালী ছিলেন, তার 100 জন্মের কথা তার স্মরণ ছিল। তিনি কৃষ্ণকে বলছে, হে কেশব, হে মাধব, আমার তো 100 বছর 100 জন্ম, আমার 100 জন্মের কথা মনে আছে। আমি তো এমন কোনো পাপ করিনি যে পাপের সে কর্ম করিনি, যে কর্মের ফলে আমি এরকম সরসজ্জায় তীক্ষ্ণ বাণের তীব্র যন্ত্রণা আমি সরসজ্জিত হয়ে আছি। তখন কৃষ্ণ বলে, হে পিতামহ, আপনার 100 জন্মের কথা মনে থাকতে পারে, কিন্তু তার আগের জন্মের কথা আপনার স্মরণ নেই, কিন্তু আমার আছে। তুমি 100 জন্মের পূর্বে তুমি এমন একটা পাপ কর্ম করেছিলে, সেই পাপের ফলে আজকে তুমি সরসজ্জায় যন্ত্রণাময় সজ্জায় তুমি শায়িত হয়ে আছো, মৃত্যু যন্ত্রণায় ধিকে 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 তুমি যন্ত্রণা ভোগ করছো। বলছে কি পাপ? বলছে তোমার পথ চলতে তোমার পায়ে একটা সরস্বীপ জাতীয় সাপ জাতীয় কিছু একটা পায়ে পেঁচিয়েছিল, তুমি পদাঘাত করে তাকে নিক্ষেপ করেছিলে এমন একটা জায়গায়, একটা কণ্টকময় বৃক্ষের উপরে, যেমন খেজুর গাছ আদি বা বাবলা গাছ, তুমি নিক্ষেপ করেছিলে। সেই সরস্বীপটা 100 সহস্র কাঁটায় বিদ্ধ হয়ে ধিকে ধিকে যন্ত্রণা পেয়ে মৃত্যুবরণ করেছিলে। আজকে তুমি সেই 100 জন্মের পরে তোমাকে সেই কর্মফল ভোগ করতে হচ্ছে। কি আশ্চর্যের কথা! আমরা পাপ লাঘব করার জন্য, পাপ মুক্ত হওয়ার জন্য, পাপ স্খলন করার জন্য আমরা কি করি? গঙ্গা স্নান করি, তাই না? গঙ্গা স্নান আজকে কত পবিত্রময় দিন। গঙ্গা স্নানে কেন গেছি? যে আমার যাতে পাপ
সমস্ত ভুল ভ্রান্তি কর্মগুলো আমার ধৌত হয়ে আমি পবিত্র হতে পারি। সেই গঙ্গার জল, কিন্তু সেই গঙ্গারই গর্ভে জন্ম কার? স্বয়ং ভীষ্মদেব। তথাপিও তিনি পাপ কর্ম বা অপরাধ মুক্ত হতে পারলেন না। মনে রাখবেন, এই কর্মফল খণ্ডন করা কিন্তু অসম্ভব। কর্ম আমরা জানি 3 প্রকার কর্ম। কি বলবো? কর্ম, অকর্ম আর বিকর্ম। কর্ম সেটাই যেটা আমরা জীবন ধারণের জন্য করে থাকি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বাজার হাট আদি যে করি সেটা হলো কর্ম। এই কর্মের কৃষক ফসল ফলায়, কষ্ট করে চাষ করে, কর্ম করে, কিসের জন্য? ফসল পাওয়ার জন্য। সেরকম আমরাও যা কিছু কর্ম করি কিছু একটা ফলের প্রত্যাশাই করি, এটাকে বলা হয় সাধারণ কর্ম। বিকর্ম কি? অনুচিত কর্ম, পাপ কর্ম, তাই না? যে কর্ম আমাদের করা উচিত না, সাধারণভাবে অসামাজিক যে কর্মগুলো, সেইগুলো বলা হয় বিকর্ম। আর ভক্তরা কি করে? ভক্তরা অকম্মার ঢেকি, খালি হরে কৃষ্ণ করে, খায় দায় হরে কৃষ্ণ করে। এ তো অকম্মা ঢেকি, বলে না মানুষে? নিজেদের আত্মীয় পরিজন, এদের কাজ নাই, কর্ম নাই, কিছু নাই, সব অকম্মা ঢেকি হরি কীর্তন করে বেড়ায় আর ধেই ধেই করে নেচে বেড়ায়। কিন্তু মনে রাখবেন, অকর্ম সেটাই যে কর্ম করলে কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হয় না, সেটা হলো অকর্ম। অর্থাৎ ওইটা কোনো কর্মের মধ্যেই পড়ে না, ওইটাই হলো ধর্ম। লোকে বলে না কর্মই ধর্ম, কর্মই ধর্ম। দেখবেন সবাই জ্ঞান দেয়, তো বন্ধু তাকে বলবেন যে তোমার কর্মটা কি করে ধর্ম হয়, তুমি আমাকে একটু বোঝাও। যে কর্ম একদম ঘুম থেকে ওঠা পর্যন্ত, শয়ন পর্যন্ত, রাত দিন জেগে না খেয়ে কর্ম করছে, যে কর্মটা নিজের ইন্দ্রিয় তাড়নায়, ইন্দ্রিয় তৃপ্তির সাধনে, আত্মীয় পরিজন, সংসার ভরণ পোষণের জন্য করা হয়, সে কর্মটা কোনোদিনই ধর্ম হতে পারে না। তাহলে কি ভক্তরা কোনো কর্ম করে না? 100 বার করে। আপনার সারাদিনের পরিশ্রমটাই ধর্ম হয়ে যায় যদি সেই কর্মের উদ্দেশ্যটা যদি ভগবত সেবা থাকে, সেইটাই হলো ধর্ম, তাই না? আমরা জানি সাধারণ মানুষ কর্ম করছে, এই যে প্রভু চাকরি করে, প্রভুর ব্যাংকে অনেকেই চাকরি করে, কিন্তু বলুন তো ব্যাংকের অন্যান্য কর্মচারীদের যে মায়নাটা, কেউ 90,000, 1 লাখ পর্যন্ত মায়না পায় ম্যানেজাররা, এবং কর্মচারীরা 40, 50, 60, 70, 10, 20, 20 যাই মায়না পাক, তার 1 পয়সা কি ভগবত সেবায় লাগছে না, ভগবত অনুষ্ঠানে লাগছে না, বৈষ্ণব সেবায় লাগছে? কিন্তু প্রভু যতটুকুই তার উপার্জন হোক, সেও কিন্তু ডিউটি করছে একই পরিমাণ। কিন্তু প্রভু কি করলেন আজকে এই পরম পবিত্র দিনে? সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে তিনি প্রকৃত ধর্ম পালন করলেন। এইটাই হলো ধর্ম। তাই সেটাকে শাস্ত্র কি বলেছে? অকর্ম। এই কর্ম ফল কোনোদিন আপনি আমি নিষ্কৃতি পেতে পারি না। একটা সুন্দর উদাহরণ দিলে বুঝবেন যে ভীষ্ম, সেই ভীষ্ম কি করলো? তিনি জানতে পারলেন যে 100 বছর জন্মের পূর্বে আমি এমন একটা পাপ কর্ম করেছিলাম, তার প্রতিফল আজকে আমার ভোগ করতে হচ্ছে। তখন তিনি কি করলেন? ভগবানের কাছে জানতে পেরে তিনি ভগবত চরণে শরণ নিয়ে তিনি 2 চক্ষু থেকে অশ্রুপাত হয়ে ভগবানের চরণ ধৈত করে তিনি মহাপ্রয়াণের তিনি ইচ্ছা প্রকাশ করলেন, তিনি ভগবত ধাম প্রাপ্ত হলেন। আমাদের জীবনের সমস্ত কর্ম খণ্ডন হতে পারে, সেটা নিয়ে আমি একটু পরের দিকে আসছি। তাহলে এই কর্ম, আমি আরেকটা উদাহরণ দেব রামায়ণ থেকে।
বালি আর সুগ্রীব দুই ভাই ছিল, এটা জানেন তো? হ্যাঁ, তাহলে এই বালি আর সুগ্রীব, এই উদাহরণটা কেন আজকে এখানে উপস্থাপন করছি এই কর্ম সম্বন্ধে আলোচনা করতে গিয়ে? বালি কি করেছিল? তার ভাইকে কি করে পরাস্ত করে, হ্যাঁ, শক্তির বলে পরাস্ত করে তার স্ত্রী এবং রাজ্যপাট আদি সমস্ত কিছু কেড়ে নিয়ে তাকে কিষ্কিন্ধা থেকে বিতাড়িত করা হয়েছিল। এই বালিকে, আজকে বালি হলো কর্মের প্রতীক, কর্মের, হরিবল কথা কয় কে? তাহলে বালি হলো কি না, নড়াচড়া না, যা আছে সেরকম থাক, নড়াচড়া করলেই কথা নষ্ট হয়ে যাবে। বালিকে, বালি হলো কর্মের প্রতীক। আর সুগ্রীব, সুগ্রীব হলো জীব, জীবের প্রতীক। আমরা জীব, আমরা জীব কি করি? কর্মের কাছে পরাজিত হই, হই না? হই না? কর্ম কি করে আমাদেরকে, কর্মের প্রবল প্রতাপে এই জীবকে কর্ম কি করে এমন ভাবে প্রতাপে আবদ্ধ করে রাখে এবং পরাজিত করে যে আমাদের সমস্ত কিছু থেকে আমরা বঞ্চিত হয়ে যাই, তাই না? এই জীব কি করে বেঁচে থাকার তাগিদে এই কর্মের উপর প্রবল বিক্রম ক্ষমতাবান কর্ম আমাদের জীবন থেকে সুখ আনন্দ সমস্ত কিছু কেড়ে নেয়। আমরা মনে করি যে আমরা কঠোর পরিশ্রম করব, দিবারাত্রি পরিশ্রম করব, কিন্তু ভেবে দেখেন আপনি প্রচুর অর্থ সঞ্চয় করেছেন, বাড়ি ঘর আদি সমস্ত কিছু করেছেন, কিন্তু আপনার চোখে নিদ্রা নেই, শরীরে সুখ নেই, আহার করার সময় নেই, আপনার সুখ নেই, শান্তি নেই, সমস্ত কিছু কর্ম কি করেছে? হরণ করে নিয়েছে। তাহলে কি হলো? বালি, সুগ্রীব গিয়ে কি করলো? ভগবান শ্রী রামচন্দ্রের আশ্রয় নিলেন। কার মাধ্যমে? কার মাধ্যমে আশ্রয় নিলেন? শ্রী হনুমানের মাধ্যমে। শ্রী হনুমান তাকে সংবাদ দিলেন যে হে বালি, তুমি এই হে সুগ্রীব, তুমি এই বালির দ্বারায় যে প্রতারিত হয়েছ সমস্ত কিছু তুমি ফিরে পেতে পারো যদি তুমি ভগবানের শ্রী রামচন্দ্রের শরণাপন্ন হও। এই হনুমানটাকে, সেই হনুমান হলেন ভগবানের প্রতিনিধি, ভগবানের ভক্ত। তিনি ভক্ত তত্ত্ব, তিনি গুরু তত্ত্ব। এই ভক্ত বলে দিল যে সুগ্রীব, তুমি শান্তি পেতে পারো, সমস্ত কিছু ফিরে, সুখ আনন্দ আহ্লাদ ফিরে পেতে পারো যদি তুমি ভগবানের শ্রীচরণে আশ্রয় নাও। আজকে সাধুগুরু বৈষ্ণব সে বারবার ঘোষণা করছে আপনাদের এবং সকলকে যে হে জীব, তোমরা বালিরূপী কর্মের কাছে পরাজিত, কর্ম তোমাদের আবদ্ধ করে রেখেছে, সব কেড়ে নিয়েছে সুখ শান্তি। তোমরা এই প্রবল বিক্রম বালির হাত থেকে রক্ষা পেতে গেলে সাধুগুরু বৈষ্ণবের চরণে শরণ নাও। এবং সাধুগুরু বৈষ্ণব বলে দেয় আপনারা সেই সুখানন্দ গোবিন্দের চরণে শরণ নাও, তাহলে সমস্ত সুখ শান্তি আনন্দ তোমরা ফিরে পাবে। বালি গিয়ে ভগবান রামচন্দ্রের চরণে শরণ নিল। রামচন্দ্র তিনি প্রতিশ্রুতি দিলেন যে আমি তোমাকে সমস্ত কিছু ফিরিয়ে দেব। রামচন্দ্র কি করলো? বালিকে হত্যা করলো। আমরা সবাই জানি রামায়ণের কাহিনী, কিন্তু আজকে কেন বলছি? রামায়ণ মহাভারত প্রতিটি ছন্দে ছন্দে আমাদের জীবনের দর্শনকে, তত্ত্বকে বলে যায়, কিন্তু আমরা সেটাকে সিনেমা নাটকের মতো দর্শন করি, কিন্তু কোনো কিছু উপলব্ধি করার প্রয়াস করি না। আমাদের পৌরাণিক যত ইতিহাস, কাব্য আদি, পুরাণ আদি সমস্ত কথা, সমস্ত লাইনের মধ্যে, শব্দের মধ্যে
এই পরম তত্ত্ব লুকিয়ে আছে। কারণ শাস্ত্র আমাদের বারবার ইঙ্গিত করে। তাই এই বালির মাধ্যমে আর সুগ্রীবের মাধ্যমে রামায়ণ আজকে আমাদের কি শিক্ষা দিচ্ছে? ভগবান হত্যা করলেন কাকে? কর্মকে হত্যা করলেন। এইভাবে শুধু কি বালি, শুধু কি সুগ্রীব? হ্যাঁ, স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্রের কথা চিন্তা করেন তো। স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্রের কথা চিন্তা করেন। দশরথ রাজা বৈশিষ্ট্য মুনিকে, অর্থাৎ তার রাজগুরু বৈশিষ্ট্য মুনিকে অনুরোধ করলেন যে আমি আমার পুত্র রামচন্দ্রকে রাজ্য অভিষেক করতে চাই, একটা পরম তিথি আপনি নির্বাচন করুন। সনাতন সমাজে শুভ কর্ম আমরা শুভ তিথিতে অনুষ্ঠান করি, কিন্তু সেই পুণ্যতিথি রাজ্য অভিষেকের তিথির দিনেই শ্রী রামচন্দ্র কোথায় গেলেন? সিংহাসনে গেলেন নাকি বনবাসে গেলেন? বলুন, উত্তর দিন আপনারা। যদি পুণ্যতিথি, যদি আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারত, তাহলে কি রামচন্দ্র ওই পুণ্যতিথির দিন বৈশিষ্ট্য মুনির দ্বারা নির্ধারিত তিথিতে তাকে বনবাসে যেতে হয়? সেই বনবাসে গিয়ে তিনি স্ত্রী হারা হয়ে তিনি সাধারণ মানুষের মতো প্রলাপ করছেন। কেন? ভগবানের এসব প্রয়োজন ছিল না। কিন্তু ভগবান দেখছেন যে আমি ভগবান হওয়া সত্ত্বেও কর্ম ফল আমাকে ভোগ করতেই হবে। রাজা দশরথ তিনি দেবতাদের আহ্বানে কোথায়? স্বর্গে অসুরদের সঙ্গে যুদ্ধ করে অসুরদের পরাজিত করে স্বয়ং ইন্দ্র দেবতাদের বাঁচিয়েছিলেন। এমন ক্ষমতাবান স্বয়ং ভগবানের পিতা, তার কি দশা? তিনি পাপ করেছিলেন, না বুঝে তীর নিক্ষেপ করে কাকে? হ্যাঁ, সিন্ধুমণিকে তিনি বধ করেছিলেন। তিনি অভিশাপ দিয়েছিলেন যে আমার মতো তোমাকে পুত্র শোকে মরতে হবে। তাহলে রাজা দশরথ ভগবানের পিতা, বিধাতা চাইলে, ভগবান চাইলে তো বিধানটা বদলে দিতে পারতেন, কিন্তু তিনি জগতের এই বিধাতার কর্মের ফলের উপরে কিছুর উপরে তিনি হস্তক্ষেপ করেন না। তার আরেকটা উদাহরণ ভগবান শ্রীকৃষ্ণ। তার বিশাল বৃহৎ তার পরিবার ছিল, যদুবংশ। সেই যদুবংশ ধ্বংস হয়েছিল জানেন তো? এক মুনির অভিশাপে, এক মুনির চরণে অপরাধ করেছিল। স্বয়ং ভগবানের পুত্র শাম্ভ তিনি কি করেছিলেন? যাই হোক, সেই মুনির নামটা আমি ভুলে গেছি। তো ওই মনীন্দ্র ঋষি আদি তাদের কাছে গিয়ে ওই শাম্ভ কি করেছিল? তার বন্ধু বান্ধবকে নিয়ে একজনকে, একটা পুরুষ, একটা ছেলে মানুষকে গর্ভবতী বানিয়ে নিয়ে গেছিল সেই অষ্টবক্র মুনির বা কোনো এক মুনির সামনে, তার সঙ্গে পরিহাস করেছিল। তো তিলকদর্শী ঋষি তিনি দেখতে পেয়েছিলেন যে এরা মুনি ঋষিদের ব্যঙ্গ করছে। তখন সেই ঋষি তিনি চিন্তা করেছিলেন ভগবানের বংশধর হওয়া সত্ত্বেও এরা হলো একজন মহাপরাধী পাপী, এদের পাপেই এই যদুবংশ ধ্বংস হবে। তিনি বলেছিলেন যে এই গর্ভে একটা শূল জন্ম নেবে, সেই শূলের দ্বারাই এই যদুবংশ ধ্বংস হবে। সেই গর্ভ থেকে, দেখুন ঠাট্টা করা গর্ভ, কিন্তু মুনির অভিশাপে সে শূল জন্ম দিয়েছিল। সেই শূল বলরামের নির্দেশে সমুদ্রের তারে পাথরে ঘষেছিল, বলেছিল এটাকে পাথরে ঘষে ধ্বংস করে দাও।
পাথরে ঘষতে ঘষতে কিংদংশ এক সামান্য এক অংশ ওটা সেই সমুদ্রে ফেনার সঙ্গে মিশে গেছিল, এবং সেই অংশটুকু এক মৎস্যের পেটে যায়। সেই মৎস্যের পেটে গিয়ে শুলটা ধীরে ধীরে বড় হতে থাকে। সেই মৎস্যটা এক জেলের জালে ধরা পড়ে। সেই জেলে বাজারে গিয়ে মৎস্যটাকে বিক্রি করে, এবং সেই মৎস্য যে বিক্রি করে সেই শুলটাকে কেটে পেটের মধ্যে পায়। তার থেকে এক বেদ গিয়ে শুলটাকে কেনে। সেই বেদ এবং এই যদু বংশ ধ্বংসের প্রাককালে কি করেছিল, ভগবান বসেছিল গাছের ডালে, আর ভগবানের চরণ ছিল রাঙা। সে মনে করেছিল কোনো পাখি তীরবিদ্ধ করে ভগবান স্বধামে ফিরে যান। ভগবানকে কি এভাবে মারা যায় না? ভগবানের বংশকে এভাবে ধ্বংস করা যায়? কিন্তু ভগবান এই জীব জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নিজের বংশ ধ্বংস থেকে রক্ষা করেননি, এবং নিজেও গান্ধারীর অভিশাপকে তিনি বরণ করেছিলেন। এবং যখন গান্ধারী অভিশাপ করে, তখন এই ধৃতরাষ্ট্র বলেছিল, এ কি করলে গান্ধারী? তখন ধৃতরাষ্ট্রকে কৃষ্ণ বলেছিলেন, কাকা আপনি ওকে কিছু বলবেন না, কারণ আমি মাতার অভিশাপ শিরোধার্য করলাম। ভগবানের উপরে কোনো অভিশাপ, কোনো কর্মফল আদি ক্রিয়া করে না, কিন্তু তথাপিও তিনি সমস্ত কিছু বরণ করে নিয়েছিলেন। এই পরিস্থিতিতে স্বয়ং রামচন্দ্র ভগবানও তার এই কর্মফল বা এই ভাগ্য বিধাতার পরিহাস তিনি অস্বীকার করেননি, মাথা পেতে নিয়েছিলেন। তাহলে তো স্বয়ং ভগবানও যখন খণ্ডন করেননি, স্বয়ং বিশ্বদেব ওই পাপকর্ম থেকে পরিত্রাণ পায়নি, তাহলে আমরা তো ঘোরতর পাপী। নিঃশ্বাসে নিঃশ্বাসে আমরা ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ করছি নিজের জীবন ধারণের জন্য। লক্ষ লক্ষ কোটি কোটি জীব ধ্বংস করছি ইন্দ্র তাড়নার জন্য। আপনারা জানেন কিভাবে? আপনি যতই সদাচারী হন, যতই নিরামিষ খান, যতই ভগবানের প্রসাদ খান, তথাপি আমি পাপী যদি না, আর গোপন কথা বললাম না, ওইটা বন্ধ না করি। একবার মিলনে লক্ষ লক্ষ জীব ধ্বংস হয়, তাহলে কিভাবে মুক্ত পাবো? এত ঘোরতর পাপী হওয়া সত্ত্বেও আমাদের উপায় কি? উপায় একটাই, ধ্বংস করলো, বালিকে হত্যা করলো। বালি প্রশ্ন করলো, ভগবান হে রামচন্দ্র, আমি জানি আপনি পরম পুরুষোত্তম ভগবান, আপনি আমাকে ধ্বংস করতেই পারেন, মারতেই পারেন, বধ করতেই পারেন, কিন্তু প্রভু আমি তো বানর। বলছে তুমি বানর, তুমি এই পাপগুলো করেছো, এই অপকর্মগুলো করেছো, তুমি শাস্তি পাওয়ার যোগ্য। বলছে প্রভু আমি তো বানর, পশু হয়ে পশুর কর্ম করেছি। তখন ভগবান মৃদু হেসে বলে, বালি এখন তুমি বধ হওয়ার সময় বলছো যে আমি পশু, কিন্তু যখন তুমি তোমার সহোদর ভাইকে প্রতারিত করলে, তার স্ত্রীকে কেড়ে নিলে, তার রাজ্যপাট সব বিতাড়িত করলে, তখন তোমার এই জ্ঞান কোথায় ছিল? এই জ্ঞান কোথায় ছিল? তুমি পশু নও, তুমি জ্ঞান পাপী, তুমি জেনে শুনে পাপ করেছো, তাই তোমার শাস্তি ভোগ করতে হলো। যখন এই কথা শ্রবণ করে বালি, তখন তিনি তার সমস্ত ভুলগুলো বুঝতে পারেন। তখন তিনি নয়ন অশ্রুতে ভগবানের কাছে জোড়হাত করে প্রার্থনা করে যে হে বালি, তুমি চাইলে, তুমি প্রার্থনা করলে তোমাকে জীবন দান করতে পারি, বলো তুমি কি চাও? তখন বালি বুদ্ধিমান বুঝতে পেরেছিলেন যে জীবন দিয়ে কি করব, স্বয়ং ভগবানের হাতে আমি মুক্তি পাচ্ছি। স্বয়ং ভগবান রামচন্দ্র প্রকাশমান
তার চরণে যদি জীবনটা দিতে পারি আমি পরম গতি প্রাপ্ত হব। তাই তিনি প্রার্থনা করলেন, হে ভগবান, আমি নতুন জীবন চাই না, তবে আমার একটা প্রার্থনা, আমার স্ত্রী পুত্রকে রেখে গেলাম, তুমি ওদের চরণে শরণ দিও। তাই জীবনে মনে রাখবেন, আমাদের জীবনে মুহূর্তের মধ্যে আমরা বালির মতো হত্যা হতে পারি পাপ কর্মের জন্য, অপরাধের জন্য। মুহূর্তের মধ্যে আমরা হত্যা হয়ে যেতে পারি, জীবন অবসান ঘটতে পারে। কিন্তু আপনার এত প্রীতির ভালোবাসার সংসার, আপনার প্রিয়জন, আপনজন, পুত্র পরিজন, এদের কি গতি? এদের জন্য কি করলেন? ধন সম্পদ, বাড়ি ঘর সব অস্থায়ী, অনিত্য, কোনো মূল্য নাই। একটা ভূমিকম্প হলে কোটি কোটি টাকা খরচ করার একটা বিল্ডিং মাটির তলায় ঢুকে যায়, কিভাবে রক্ষা করবেন? তাই আমাদের স্মরণ থাকা উচিত। ভাগবতী অনুষ্ঠানে এসছেন, নিজের আত্মকল্যাণ করবেন এবং স্মরণ নেবেন, হে গোবিন্দ, আমি তো কিছুই করতে পারলাম না আমার পুত্র পরিজন আদির জন্য, তুমি কৃপা করে এদের মঙ্গল করো, এদের মঙ্গল করো। আপনি আজকে যে অক্ষয় তৃতীয়ায় প্রার্থনাটা করবেন, এই প্রার্থনাটা অমর অক্ষয় হয়ে থাকবে। মনে রাখবেন, কোনোদিন না কোনোদিন ভগবান এই প্রার্থনার প্রতিফল আপনাকে দেবে, কারণ গোবিন্দের প্রার্থনা বৃথা যায় না। তাই ভগবান ভক্তের প্রার্থনা সর্বদাই ভগবান রক্ষা করেন। তাই তার আরেক নাম অচ্যুত হরি। তিনি তার প্রতিশ্রুতি থেকে তিনি কখনো চ্যুত হন না। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার ভক্ত আর ভক্তি কোনোদিন ধ্বংস হবে না। তাহলে কি প্রতিশ্রুতি দিয়েছেন? যে আমার ভক্ত আর ভক্তি কখনো ধ্বংস হয় না। তাহলে সেই ভক্ত হতে হবে, সেই ভক্তিটা থাকতে হবে। তাই সংসার আদি যাই করেন, সংসার প্রতি পালনের জন্য যতই কর্ম করেন, এই কর্ম যতক্ষণ ভগবত সেবায় সমর্পণ না করবেন, সেই কর্মের ফল কিন্তু বালির মতো ভোগ করতে হবে। ভগবানের চরণে শরণ নিয়ে বালি, সুগ্রীব উদ্ধার সমস্ত কিছু প্রাপ্তি হলো, কিন্তু অল্প সময়ের মধ্যে যখন বালি তার সমস্ত কিছু ফিরে পেল, বালি তো জীবের প্রতীক, 4 মাস হয়ে যায়, বালির আর কোনো সংবাদ নাই। রাজ্যপাট আদি সব ফিরে পেয়ে ভোগ বিলাসে, নর্তন কীর্তন ভোগ বিলাসে সে ভুলে গেল যে ভগবান শ্রী রামচন্দ্রকে সে প্রতিশ্রুতি দিয়েছিল যে ভগবান আপনাকে আমি সহযোগিতা করব। একটা আরো সুন্দর ইঙ্গিত আছে এর মধ্যে। কি ইঙ্গিত? ভগবান বলেছিলেন যে তুমি তো সব পেলে, সব পেলে, কিন্তু এবার তোমার কর্তব্য হলো কি? ভক্তির অনুসন্ধান করা। আমরা ঘর সংসার, পুত্র পরিজন, ধন সম্পদ পেয়ে বালির এই সুগ্রীবের মতো আমরা কি করি? ভগবানকেই ভুলে যাই। ভগবানকে দেওয়া প্রতিশ্রুতি বালি, সুগ্রীব যেমন ভুলে গেছিল, সেরকম আমাদের জীবের দশা। যখন আমার কিছু প্রয়োজন হয়, স্বার্থের প্রয়োজন হয়, তখন ভগবান ভগবান দাও দাও, ভগবানের চাওয়ার জন্য কান্নাকাটি করে ভিজিয়ে দেই, কিন্তু যখন পেয়ে যাই তখন সব ভুলে যাই, তাই না? সুগ্রীব, আমরা হলাম সেই সুগ্রীবকে জীবের প্রতীক, মানে আমাদের মতো জীবের প্রতীক। আমাদেরও দশা কি তাই নয়? আমার যখন দৈন্য দশা ছিল, সারাদিন ভগবানকে ডেকেছি, যখন আমার সুখ ফিরল তখন আমি ভগবানের সেবার আর সময় পাই না। তখন রামচন্দ্র যখন লক্ষণকে বলল,
লক্ষণ দেখেছো 4 মাস হয়ে গেল, সুগ্রীব রাজ্যপাট পেয়ে তার প্রতিশ্রুতি ভুলে গেল, তাকে আমি কাল সকালেই হত্যা করব। বানে ধার দিচ্ছে, রাম এত রেগে গেছে যে কাল সকালের মধ্যে যদি সুগ্রীব শরণাপন্ন না হয় আমার কাছে, বালিকে যদি আমি হত্যা করতে পারি, তাহলে আমি সুগ্রীবকেও হত্যা করব তার প্রতিশ্রুতি ভঙ্গের জন্য। তাহলে কি করলো? লক্ষণ বলছে, দাদা কাল সকালে কেন, আপনি আজকেই আমাকে নির্দেশ দিন, এক্ষুনি আমি সুগ্রীবকে হত্যা করব। রামচন্দ্র বলছে, ভাই ক্রোধ কখনো সঙ্গে সঙ্গে প্রকাশ করতে নাই, যদি ক্রোধ আসে না, সেই ক্রোধটাকে খানিক পোষণ করো। তখন লক্ষণ বুঝে গেছিল যে রামচন্দ্র হলেন পরম দয়ালু, পরম দয়াল, তিনি রাত পোহালে এই ক্রোধ আর তার থাকবে না। তাই লক্ষণ হেসে বলেছিল যে দাদা আমি জানি এই রাত পোহালে তোমার ক্রোধ আর থাকবে না, তুমি আবার সুগ্রীবকে ক্ষমা করবে। এই কথোপকথন কানে শুনেছিল কে? শ্রী হনুমান। শ্রী হনুমান, হনুমান গিয়ে সেই সুগ্রীবকে তাড়াতাড়ি সে কি করেছিল, রাজমহলে সেই কি বলে নর্তকীদের নিয়ে তিনি ভোগ বিলাসে মদিরা পান আর ওই নর্তকীদের অপ্সরীদের নর্তকীদের নিয়ে তিনি মত্ত হয়েছিলেন। হনুমান ছুটে গেলেন সুগ্রীবের কাছে, সুগ্রীবকে গিয়ে সংবাদটি দিলেন, সুগ্রীব তুমি কিন্তু মহা ভুল করেছো, তুমি তোমার প্রতিশ্রুতি রাখোনি, তুমি প্রভুকে তুমি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তুমি সীতার অনুসন্ধানে সহযোগিতা করবে, শিগগিরে যাও, নইলে কিন্তু তোমার দুর্গতি শেষ থাকবে না। একটু আগে কি বলেছিলাম, এই হনুমান হলেন ভক্ত, হনুমান হলেন গুরুতত্ত্ব। হনুমান কি করেন, আমাদের এই ভগবানের সংবাদ তিনি আমাদের মতো জীবকে কানে পৌঁছে দেন। ওরে জীব, যদি পরিত্রাণ চাস, যদি বাঁচতে চাস, শিগগিরে প্রভু চরণে শরণ নে। তেমন আমাদের সাধুগুরু বৈষ্ণব, আমার শ্রী গুরুদেব আমাদের কানে এসে সংবাদটা পৌঁছে দেয় যে এই ভোগ বিলাস আদি হলো ধ্বংসের আগামী সংবাদ। এই ধ্বংস দেখে যদি রক্ষা পেতে চাও, তাহলে এই মুহূর্তেই তুমি ভগবানের শরণে যাও। হনুমানের সংবাদ পেয়ে তিনি রামের শরণে গেলেন। যখন রামের শরণে গেলেন, রামচন্দ্র তাকে বার্তা দিল যে জীবনে ধন সম্পদ সংসার পুত্র পরিজন এগুলো প্রাপ্তি আমাদের জীবনের মুখ্য নয়, এইগুলোর সঙ্গে আমাদের কিসের অনুসন্ধান করা উচিত? ভক্তির অনুসন্ধান করা উচিত, সীতার অনুসন্ধান করা উচিত। এই সীতাকে স্বয়ং হেলাদিনী শক্তি ভগবানের ভক্তি প্রেম ভক্তির প্রতিমূর্তি হলেন সীতা দেবী। তিনি শুধু একটা নারী নন, তিনি হলেন ভগবানের অন্তরঙ্গা লাদিনী শক্তি স্বয়ং সীতা। তিনি হলেন ভক্তির প্রতিরূপ। এই ভক্তিকে অনুসন্ধান আমাদের হলেন প্রধান কর্তব্য। তাই ভক্তির অনুসন্ধানে আমাদের সকলের চিন্তা করা উচিত। এই ভক্তি মায়ের, এই ভক্তি দেবীর কৃপা যেদিন আমাদের উপরে কৃপা বর্ষণ হবে, সেদিন ভগবানের কিছু পাওয়ার বাকি থাকবে না। কারণ ভক্তি করলে ভগবানকে পাওয়া যায়। আপনি যতই ভগবানের ঢাক ঢোল পিটিয়ে পুজো অর্চন করেন, তথাপি কি আমরা সুখ পাই? জোড়া পাঠা বলি দিয়ে কালী পুজো করি, কামনা বাসনা চরিতার্থ করার জন্য সারাদিন ভগবান ভগবান করি। আপনারা এখানে ভাগবত কথা শ্রবণ করছেন, দেখেন আপনাদের থেকে অনেক বড় বড় ভক্তরা চায়ের দোকানে বসে আছে, যান
ভগবানের কথা বলবেন, এমন আপনাকে জ্ঞান দিয়ে দেবে, মনে হবে যেন সাধুরাই কিছু জানে না, তারা বেশি পণ্ডিত। এমনকি এত বড় ভক্ত নিজেকে জাহির করবে, কল্পনাও করতে পারবেন না। বলছে এটা প্রকৃত ভক্ত নয়। ভক্ত যে, সে চাইতো কেন বসে সময় কাটাবে না? কোথায় ভাগবত কথা হচ্ছে, কোথায় ভক্তি কথা হচ্ছে, কোথায় সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাবো, সেই জায়গায় অনুসন্ধান করবে। এইটা হলো ভক্তির অনুসন্ধান। তাহলে ভক্তি কোথায় থাকে? ভক্তি থাকে হলো সাধুগুরু বৈষ্ণবের সম্মিলিত জায়গায়। তো এই কর্ম তখনই ধর্ম হয়ে যাবে, তখনই ধর্ম হয়ে যাবে আপনার ক্রিয়াকর্মটা যদি ভগবত সেবার উদ্দেশ্যে করেন। সবাই ঘর সংসার ছেড়ে ভক্তি করতে পারে না। সংসার প্রতিপালন কর্তব্য করেও, কাজকর্ম করেও তার ধ্যান যদি থাকে ভগবত ভাবনায়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আজকে এই ভাগবত কথা এখানে বিশ্রাম দেব। পেটের জ্বালায় সংসার প্রতিপালনের জন্য কত অসহায় মাতারা পরের বাড়ি কাজ করে না, আলবো না? সদ্য জন্মানো শিশুটাকে বাড়িতে দোলনায় শুয়ে রেখে যায় বাবুর বাড়িতে বাসন মাজতে, তাই না? বাবুর বাড়ির বাসন আমাদের মতো ওই অ্যালুমিনিয়ামের বাসন না, তাদের বাসন অনেক শৌখিন 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 পাথরের, কাচের, দামি দামি পাত্র। সে বাসন মাজে, একটা বাসনও ভাঙে না, একটা বাসনও অপরিষ্কার থাকে না, পরিপাট করে কাজ করে। কিন্তু সেই মাতার মনটা কোথায় থাকে? সেই বাড়িতে ঝুলিয়ে রেখে আসা চার সদ্য জন্মানো সন্তানের দিকে। ঠিক তদ্রূপ আমরাও সংসার প্রতিপালনে সমস্ত কর্ম করব, কিন্তু আমার মনটা কোথায় থাকবে? আমার গোপাল শ্রী গোবিন্দের দিকে, তবেই সেই কর্ম ধর্ম হবে। না হলে ওই সব বাজে কথা, মুখস্থ কথা শুনিয়ে কোনো লাভ নাই ভাই। কর্ম ধর্ম না, ভুল কর্মের প্রতিফল জন্ম জন্মান্তরে দুঃখ কষ্ট প্রতি জ্বালার মধ্যে সহ্য করতে হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ক্ষমা করবেন, আজ সময় কম, ঠিক আছে? তো আপনারা কি আশীর্বাদ করবেন? আমি যতই সংসারের জন্য, পরিবার পরিজনের জন্য দেশে থাকি বিদেশে থাকি, আপনারা একটু আশীর্বাদ করবেন আমার মন যেন গোবিন্দের প্রতি থাকি। এবং আমিও আপনাদের হয়ে ভগবানের কাছে প্রার্থনা করি, আপনাদের মন মানসিকতা যতই সংসারের দিকে থাকুক, কর্ম হাত পাত যতই সংসারের দিকে ব্যস্ত থাক, মনটা যেন থাকে গোবিন্দের দিকে। তাহলেই কিন্তু সংসারের থেকেও আমাদের মতো মাদৃশ্য জীব ভগবানের কৃপা পাবো। হরি বল। তাহলে আজকে এখানে বিশ্রাম দিলাম। জয় জয় সাধু গুরু প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় ভাগবত আনন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। বংশা কল্প তরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।